24 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ এই দিনে গুম করে আবার ছেড়ে দেওয়ার ইতিহাস তৈরি করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। 4 দিন গুম রাখার পর চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদারকে। তবে কারফিউ দিয়ে নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতনের রেকর্ড ভাঙতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। তবে কারফিউ ভেঙেই আন্দোলন চলে দেশের বিভিন্ন স্থানে। নির্বিচারে মানুষ হত্যার পরও যখন থামানো যাচ্ছিল না বাংলার দামাল সন্তানদের, ঠিক তখন 19 জুলাই রাতে গণভবনে বসে জরুরি সভা। শেখ হাসিনার সাথে 14 দলের বৈঠকে নেওয়া হয় ভয়ানক সিদ্ধান্ত। আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দেন ফ্যাসিস্ট হাসিনা সরকার। কারফিউ দিয়ে ইন্টারনেট বন্ধ করে সারা দেশে চলে গ্রেফতারের সাঁড়াশি অভিযান। 20 জুলাই গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে। 24 জুলাই বুধবার ইন্টারনেট বন্ধ সারা দেশে। নাশকতার দায়ে মামলা দেয়া হয়েছে 38টি। রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার অন্তত 1,500। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিন চোখ বাঁধা অবস্থায় 2 সমন্বয়ককে হাতির ঝিলে ফেলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাকে পার্সোনালি ডিবি হারুন, সে তার ভাতের হোটেলে একটা ডিসকাশনের মধ্যে আমার সাথে সে বাজে ব্যবহার করে। বাজে ব্যবহার শেষে আমাকে ঝুলে মারধর করে, জমটুপি বলে এটাকে, জমটুপি পরায় এবং আমার হাতগুলা বাঁধে পিছনে। তো এইভাবে আমাকে ঘুরায় হাঁটায় সিঁড়ি দিয়ে নামায়, তারপর আবার লিফটে করে নামায়, আবার হাঁটায়। ঢাকা কলেজের এই শিক্ষার্থী জানান, এই সময়টাতেই সবচেয়ে কঠিন সময় পার করেছে তারা। গ্রেফতার এড়াতে রাতে কয়েকবার স্থান পরিবর্তন করতে হয়েছে তাদের। যারা ছিল আওয়ামী সরকারের, ওরা পুলিশকে নিজ দায়িত্বে নিয়ে গিয়ে আমাদের ম্যাচগুলো দেখিয়ে দিত আর বলে দিতে এরা আন্দোলনকারী, ওদেরকে গ্রেপ্তার করে। কারণ আজিমপুর দেখবেন যে একটা বিল্ডিং এর সাথে আছে, একটা বিল্ডিং এর নিচে পুলিশ আসলে আমরা হয়তো লাভ দিয়ে অন্য বিল্ডিং এ চলে যাব। এই মনোভাব নিয়ে সারা রাত আমরা রাত কাটাতাম ছাদে। এদিন সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আবার হুমকি দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে আইনের মুখোমুখি করবো, এটাই আমরা এখানে থেকে এক পাও বিচ্যুত আমরা সরে দাঁড়াবো না। অভিযানে তৎপরতা বাড়ানো হয় বিএনপি ও জামাতের নেতাকর্মী আটকে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।